দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায়। শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর দেশের চলমান পরিস্থিতিতে গঠিত হয়েছে 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে রয়েছেন অধিকারকর্মী ফরিদা আক্তার। তিনি বেসরকারি সংস্থা উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা বা উবিনিগের নির্বাহী পরিচালক ফরিদা আক্তার, বিশিষ্ট লেখক, কবি, সাংবাদিক ও দার্শনিক ফরহাদ মজহারের স্ত্রী। ফরিদা আক্তারের জন্ম 1953 সালে চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার হায়লা গ্রামে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি গ্রহণের পর কাজ শুরু করেন গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে। বাংলাদেশের গ্রামাঞ্চলের দরিদ্র মানুষের অবস্থা জানা এবং পরিবর্তনের জন্য নীতি নির্ধারণী গবেষণা ও লেখালেখি তার কাজের প্রধান জায়গা। যে কয়জন দায়িত্ব নিয়েছে সবাই একত্রে মিলে এবং মিডিয়াকে বলছি আপনাদের সহায়তায় আমরা যেন এই কাজগুলো করতে পারি। ফরিদা আক্তার অধিকারকর্মী হিসেবে সুপরিচিত। তিনি 1980-র দশক থেকেই বিশেষ করে নারী অধিকার নিয়ে কাজ শুরু করেন। গণবিশ্ববিদ্যালয়ের অন্যতম ট্রাস্টি ফরিদা আক্তার নারী উন্নয়ন, স্বাস্থ্য, কৃষি, মৎস্য সম্পদ, তাঁত শিল্প, গার্মেন্টস শিল্প ও শ্রমিক, জনসংখ্যা এবং উন্নয়নমূলক বিষয়ে নিবিড়ভাবে দীর্ঘ প্রায় 3 দশক ধরে কাজ করছেন। ফরিদা আক্তার নারী গ্রন্থ প্রবর্তনা নামে নারী বিষয়ক একটি প্রকাশনা সংস্থার প্রধান। জনসংখ্যা নিয়ন্ত্রণের নামে পরিচালিত কার্যক্রমের মারাত্মক কুফল ও নারী স্বাস্থ্যের উপর এর ক্ষতিকর প্রভাব নিয়ে লেখালেখি এবং প্রতিকার আন্দোলনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে সুপরিচিত ফরিদা আক্তার। তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশের নারী আন্দোলনের নেত্রী ও সক্রিয় মানবাধিকার কর্মী হিসেবে। তার বর্ণাঢ্য কর্মময় জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হল 1995 সালে দিনাজপুরে ইয়াসমিন আক্তার নামে 14 বছরের এক কিশোরী ধর্ষণ ও হত্যার ঘটনায় তার জোরালো প্রতিবাদ আর আন্দোলন। পুলিশের কয়েকজন সদস্য ওই কিশোরীকে ধর্ষণ ও হত্যা করেছিলেন। এ ঘটনায় সৃষ্টি হওয়া ব্যাপক প্রতিবাদে অংশ নেন ফরিদা আক্তার। তার নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনে পুরো দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হয় আর জাতীয় ও আন্তর্জাতিকভাবে ব্যাপক পরিচিতি লাভ করেন। 2017 সালেও আলোচনায় আসেন ফরিদা আক্তার। ওই বছরের 3 জুলাই রাজধানীর শ্যামলীর বাসা থেকে বেরিয়ে তার স্বামী ফরহাদ মজহারের নিখোঁজ হওয়ার খবর আসে। এই ঘটনায় ফরহাদ মজহারের অপহরণ করা হয়েছে বলে অভিযোগ দায়ের করেন ফরিদা আক্তার। দীর্ঘ 18 ঘণ্টা পর গভীর রাতে নাটকীয়ভাবে যশোরে একটি বাস থেকে ফরহাদ মজহারকে উদ্ধার করার কথা জানায় র্যাব ও পুলিশ। এরপরই মিথ্যা তথ্যে অভিযোগ দায়েরের মামলায় ফরহাদ মজহার ও ফরিদা আক্তারের বিরুদ্ধে সমন জারি করেন আদালত। এ ঘটনা দেশ বিদেশে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়। নারী আন্দোলন মানবাধিকার আন্দোলনে সারাটা জীবন সোচ্চার থেকেছেন। বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব সামলাচ্ছেন দেশের প্রখ্যাত এই অধিকারকর্মী। নিউজ ডেস্ক, 52 টিভি।